Hello friends, welcome back to AH Academy. Today is the second video on topic wise previous year solved papers and important 200 MCQ, and the topic is geotechnical engineering. So first of all, I would like to thank all the viewers, my YouTube family, for supporting me. Keep supporting me in the similar way so that I can help you, and do subscribe and like my channel and share with friends. So without wasting much time, let us start. The very first question is, two specimens of clay A and clay B are tested in a consolidation apparatus. If MV is coefficient of volume compressibility for sample A and sample B is given, and CV is the coefficient of consolidation of sample A and B are given, then the ratio KA by KB is equal to, কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে রিলেশন বের করতে হবে K, CV and MV। তাহলে দেখি আমরা রিলেশনটা কি আছে। আমরা জানি CV is equal to K by MV gamma W, এবং এখান থেকে আমরা বলতে পারি CV into MV into gamma W is equal to K। therefore এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি K is directly proportional to CV and K is directly proportional to MV, তাই তো। therefore we can say KA by KB is equal to CVA MVA by CVB MVB। value put করলে KA by KB will be equal to 4, therefore the ratio between KA by KB is equal to 4। এবার দেখে নাও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে। আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি AV is equal to চেঞ্জ ইন ভয়েড রেশিও বাই চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেস, এবং AV এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার কিলোনিউটন, অ্যান্ড MV which is coefficient of volume compressibility is equal to AV by 1 plus E0 initial void ratio। MV এর ইউনিট হয়ে যাবে মিটার স্কোয়ার পার কিলোনিউটন, এবং একটা টার্ম রয়েছে যেটা হচ্ছে কম্প্রেশন মডুলাস ইজ রেসিপ্রোকাল অফ MV। ঠিক আছে, এবার আমরা চলে যাই কিছু সেটেলমেন্ট ফর্মুলা। বেসিক ফর্মুলা হচ্ছে ডেল্টা H বাই H নট ইজ ইকুয়াল টু ডেল্টা E বাই 1 প্লাস E নট ইজ ইকুয়াল টু ডেল্টা V বাই V নট। H naught is initial thickness, E naught is initial void ratio and V naught is initial volume, and del H is change in thickness। so দেখো এই ফর্মুলা থেকে ডেল্টা H is equal to ডেল্টা E by 1 plus E naught into H naught করতে পারি। এই দুটো ইকুয়েশন মনে রাখতে হবে, এবং এই ইকুয়েশনে যদি আমি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করি উইথ ডেল্টা সিগমা ড্যাশ, তাহলে আমার ইকুয়েশন হয়ে যাবে এটা। এবার ডেল E বাই ডেল সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু AV। আবার এখানে দেখো AV বাই 1 প্লাস E নট ইজ MV, তাহলে ইকুয়েশন কি হয়ে যাবে ডেল্টা H ইজ ইকুয়াল টু MV ডেল্টা সিগমা ড্যাশ H নট। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, তার সাথে সাথে এই দুটো ইকুয়েশনও মনে রাখতে হবে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে ডেল্টা H ইজ ইকুয়াল টু CC H নট বাই 1 প্লাস E নট লগ বেস 10 সিগমা 2 ড্যাশ বাই সিগমা 1 ড্যাশ। সিগমা 1 ড্যাশ ইজ ইনিশিয়াল এফেক্টিভ স্ট্রেস, সিগমা 2 ড্যাশ ইজ ফাইনাল এফেক্টিভ স্ট্রেস। এই ইকুয়েশনটা হচ্ছে ফর নর্মালি কনসোলিডেটেড ক্লে। ফর ওভার কনসোলিডেটেড ক্লে সিসির জায়গায় CR হবে, উইচ ইজ দি কোএফিসিয়েন্ট অফ রিকম্প্রেশন অথবা রিকম্প্রেশন ইন্ডেক্সও বলা হয়। এই ফর্মুলাটা কোথা থেকে এসছে তুমি দেখো, এখানে ডেল্টা H ইজ ইকুয়াল টু ডেল্টা E বাই 1 প্লাস E নট H নট। তাহলে দেখো এখানে দেখো আমরা জানি CC ইজ ইকুয়াল টু ডেল্টা E বাই লগ 10 সিগমা 1 ড্যাশ বাই সিগমা 2 ড্যাশ। এই ইকুয়েশন থেকে ডেল এর ভ্যালু এখানে পুট করে দিতে হবে, তাহলে এই ইকুয়েশনটা চলে আসবে। ঠিক আছে, চলো এখান থেকে আর কিছু জানার নেই, তবে যদি কিছু থাকে তাহলে আমি পরে বলে দেব। নেক্সট চলে যাই। If a sample of dry sand tested in direct shear test gives failure shear stress as 100 kN per meter square at a normal stress of 200 kN per meter square, then the angle of internal friction is given by, ফর্মুলা তোমরা সবাই জানো আশা করি, শিয়ার স্ট্রেংথের ফর্মুলা। শিয়ার স্ট্রেংথ ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা এন ট্যান ফাই। এখানে কোশ্চেন আছে ফর ড্রাই স্যান্ড, অ্যান্ড ড্রাই স্যান্ড ইজ কোহেশনলেস, সো সি উইল বি ইকুয়াল টু 0। তাহলে সি যদি ইকুয়াল টু 0 করে দিই তাহলে টাউ উইল বি ইকুয়াল টু সিগমা এন ট্যান ফাই। সো এখান থেকে ট্যান ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স টাউ বাই সিগমা এন। টাউ অ্যান্ড সিগমা এনের ভ্যালু আমাদের জানা রয়েছে, অ্যান্সার পেয়ে যাব আমরা ট্যান ইনভার্স 1/2। সো দি অ্যান্সার ইজ অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। A slope is to be constructed at an angle of 30 degree to the horizontal for a soil with
C is equal to 15 kilonewton per meter square, phi is equal to 22.5 degree, gamma is equal to 19 kilonewton per meter cube. Taylor's stability number is 0.046. If a factor of safety of 1.5 is applied, then the safe height of the slope will be 2016 কোশ্চেন, আগেরটাও 16 ছিল। তো এটাকে সলভ করার জন্য আমরা দেখে নিই, আমাদের ফর্মুলা জানি যে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু সি বাই গামা এইচ এস এন। সি ইজ কোহেশন, গামা ইজ ইউনিট ওয়েট, এইচ ইজ হাইট অফ দি স্লোপ অ্যান্ড এস এন ইজ স্টেবিলিটি নাম্বার। আমাদেরকে বের করতে বলেছে হাইট অফ দি স্লোপ, তাহলে এইচ উইল বি ইকুয়াল টু সি বাই গামা এস এন ফ্যাক্টর অফ সেফটি। ভ্যালু পুট করে আমরা পেয়ে যাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু 11.44 মিটার। সো দি অ্যান্সার ইজ অপশন ডি। ঠিক আছে, নেক্সট, the minimum center to center distance between the piles of a pile group in clay should be equal to the diameter of the pile, 2 times dia of pile, 3 times dia of pile, 4 times dia of pile। তাহলে এটার জন্য আমরা দেখে নিই। দেখো, IS recommends a minimum spacing of 2.5 times self dia for point bearing pile, মনে রাখবে, very important, and 3 times for frictional pile। এবং এখানে কোশ্চেনে রয়েছে group of piles in clay, so for piles in clay it will act as a frictional pile, so the answer will be 3 times dia of piles। এবং এখানে আরেকটা নোট আছে 2 times soft dia in loose sand, therefore the answer will be option C, 3 times for frictional pile or group of pile in clay। চলো নেক্সট, the critical height of an unsupported vertical cut in a cohesive soil is given by, a unsupported vertical cut এর ফর্মুলা আমি আমার লাস্ট ভিডিওতে ইন এক্সপ্লেনেশনে বলেছিলাম। সো দি অ্যান্সার উইল বি 4c বাই গামা tan 45 প্লাস 5/2। চলো নেক্সট, দি ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অফ এ সয়েল ইজ গিভেন বাই, আশা করি আমরা এটা সবাই জানি, G-1/1 plus E, 2016 কোশ্চেন, very simple question। okay, next, Taylor's stability number is given by, কিছুক্ষণ আগে আমি একটা কোশ্চেন করালাম যেখানে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু কি ছিল, সি বাই গামা এইচ এস এন, এস এন ইজ স্টেবিলিটি নাম্বার। ইন দিস পার্টিকুলার প্রবলেম স্টেবিলিটি নাম্বার ইজ এফ সি, তাহলে ফ্যাক্টর অফ সেফটি উইল বি সি বাই গামা এইচ এফ সি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্টেবিলিটি নাম্বার ইজ ইকুয়াল টু 0.26। ঠিক আছে, এবং এই ফর্মুলাটা এসছে কীভাবে একটু দেখে নাও, আমি পুরো ডেরিভেশন দেবো না, তবে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেংথ বাই শিয়ার রেজিস্ট্যান্স, আমরা এটা জানি। এবার শিয়ার স্ট্রেংথ ইজ সি প্লাস সিগমা ইন ট্যান ফাই অ্যান্ড শিয়ার স্ট্রেস ইজ টাউ। এখানে সিগমা এন আর টাউয়ের ভ্যালু ডিরাইভ করে আমরা গামা এইচ কস স্কোয়ার বিটা অ্যান্ড গামা এইচ কস বিটা সাইন বিটা, হিয়ার বিটা ইজ দি অ্যাঙ্গেল অফ স্লোপ। এবার এখানে যদি আমি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 পুট করি তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, এবং এখান থেকে আমরা এইচ এর ভ্যালু বের করব, অ্যান্ড দিস এইচ উইল বি ক্রিটিক্যাল ডেপথ। HC is equal to C by gamma cos square beta tan beta minus tan phi। এই যে cos square beta into tan beta minus tan phi হচ্ছে আমাদের স্টেবিলিটি নাম্বার। ঠিক আছে, therefore factor of safety is equal to C by gamma H SN। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 8। A soil has a bulk density of 1.8 gram per cc at a water content of 5%. If the void ratio remains constant, then its bulk density for a water content of 10% will be, এই প্রশ্নটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট, আমরা এর সলিউশনটা দেখে নিই। দেখো, আমরা জানি টোটাল ইউনিট ওয়েট অথবা বাল্ক ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু 1 প্লাস ডাব্লু জি ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস ই। তাহলে এখান থেকে বলতে পারি গামা টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 প্লাস ডাব্লু। এই রিলেশনটা বার করার কারণ হচ্ছে কোশ্চেনে দেখবে যে at 5% ওয়াটার কন্টেন্ট গামা টি ভ্যালু দেওয়া আছে এবং at 10% ওয়াটার কন্টেন্ট গামা টি কত হবে। তাহলে এইসব ধরনের কোশ্চেনের সময় আমরা সবসময় কি করব, দুটো টার্মের মধ্যে রিলেশন বের করব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামা টি ওয়ান বাই গামা টি টু ইজ ইকুয়াল টু 1 প্লাস ডাব্লু ওয়ান বাই 1 প্লাস ডাব্লু টু। তাহলে গামা টি ওয়ান ইজ ইকুয়াল টু 1.8 বাই গামা টি টু ইকুয়াল টু 1 প্লাস 0.05 বাই 1 প্লাস 0.1। তাহলে এখান থেকে আমার গামা টি টু উইল বি ইকুয়াল টু 1.88 গ্রাম পার সিসি, হেন্স দি অ্যান্সার ইজ অপশন বি। ঠিক আছে, এবার চলে যায় নেক্সট প্রশ্নে।
As per ICE classification, a fine grained soil is highly compressible if its liquid limit is greater than. এই কোশ্চেনের নোটও আমি দিয়েছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে ইন এক্সপ্লেনেশন। দি অ্যান্সার ইজ গ্রেটার দেন 50। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। The ultimate bearing capacity of a soil is 300 kilonewton per meter square. The depth of the foundation is 1 meter and unit weight is 20 kilonewton per meter cube. Choosing a factor of safety of 2.5, the net safe bearing capacity is, আমরা bearing capacity বিভিন্ন ফর্মুলাগুলো দেখে নিই। QU is equal to CNC plus QNQ plus half gamma B N gamma। এবার এখানে C হচ্ছে cohesion, NC is bearing factor, Q is overburden pressure, NQ and N gamma are also Terzaghi's bearing factor and Q is equal to gamma DF। এবার নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কত হবে? নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি QNU is equal to QU minus overburden pressure। তারপরে আছে নেট সেফ আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি QNS is equal to QNU by factor of safety F। and the last one is gross safe bearing capacity QSG is equal to QNS plus overburden pressure। কোশ্চেনে দেওয়া আছে QU is equal to 300 কিলোনিউটন আর আমাদেরকে বার করতে হবে QNS সেফ নেট বেয়ারিং ক্যাপাসিটি। তার আগে তাহলে আমাকে জেনে নিতে হবে QNU। তো QNU is equal to QU minus overburden pressure। তো এখান থেকে QNU ভ্যালু হয়ে যাবে 280। therefore QNS is equal to 280 by factor of safety 2.5। आंसर পেয়ে যাব 112 কিলোনিউটন পার মিটার স্কয়ার। hence the option is B। চলো নেক্সট। sand drains are used to reduce the settlement, to increase the permeability, to transfer the load, to increase the rate of consolidation। এটা তোমাদের জন্য কমন কোশ্চেন, কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে ইন এক্সপ্লেনেশন এবং একটা কোশ্চেন আমি দিয়েছিলাম। অ্যান্সার ইজ অপশন ডি। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দি টাইম ফর এ ক্লে লেয়ার টু অ্যাচিভ 85% consolidation is 10 years if the layer was half in thick, 10 times more permeable and 4 times more compressible, then the time that would be required to achieve the same degree of consolidation is, এর ফর্মুলাটাও আমি আগের ভিডিওতে বলেছি। এই দেখো T1 by T2 is equal to D1 square by D2 square into K2 by K1 into MV1 by MV2। তাহলে কোশ্চেনের থিকনেস বলছে হাফ হয়ে যাচ্ছে, তার মানে D1 যদি D হয় তাহলে D2 হয়ে যাবে D by 2 এবং পারমিয়াবিলিটি 10 টাইম ইনক্রিজ হচ্ছে, তাহলে K2 will be 10K and K1 will be K and 4 times more compressible, তাহলে MV1 will be MV and MV2 will be 4 MV। তাহলে দেখো এখানে দাঁড়াবে T1 by T2 is equal to 10, therefore T2 is equal to 1 year, hence the option is A, 1 year। চলো নেক্সট। ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন বিকজ ইট, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ব্ল্যাক কটন সয়েল হ্যাজ দি শ্রিঙ্কেজ অ্যান্ড সোয়েলিং ক্যারেক্টারিস্টিক্স ডিউ টু মন্ট মডুলোনাইট ক্লে মিনারেল। সো হেয়ার দি অপশন উইল বি প্রপার্টি টু আন্ডারগো ভলিউম চেঞ্জ। নেক্সট প্রশ্নে চলে যাই। The consistency of a saturated cohesive soil is affected by water content, particle size, coefficient of permeability and density index. The answer is water content। Next, the liquid limit, plastic limit and shrinkage limit of a cohesive soil satisfies the relation, তোমরা এটা খুব ভালোভাবে জানো, liquid limit is greater than plastic limit is greater than shrinkage limit। Next, the differential settlement in case of foundation of sandy soil should not exceed, এর একটা আমি নোটস বানিয়েছি তোমাদেরকে সেটা প্রোভাইড করতে চাই। এই দেখো টাইপ অফ সয়েল, টোটাল সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। টাইপ অফ সয়েলে স্যান্ড অ্যান্ড ক্লে, টোটাল সেটেলমেন্টে আইসোলেটেড ফুটিংয়ের জন্য এবং র্যাফট ফুটিংয়ের জন্য, এবং ডিফারেন্সিয়ালও আইসোলেটেড অ্যান্ড র্যাফট। তাহলে স্যান্ডি সয়েলের জন্য আইসোলেটেড ফুটিংয়ের জন্য টোটাল সেটেলমেন্ট 40 mm ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড ফর র্যাফট ফুটিং ইট ইজ 40 to 65 mm। ঠিক আছে, এই টেবিলটা মনে রাখবে। এবং আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট শুড নট এক্সিড 25 mm in sand, hence the option is A। Next, if the specific gravity of a settleable particles is increased from 2 to 3, the settling velocity will be, very important question, very very important। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটি এবং
ভেলোসিটি অফ সেটেলেবল পার্টিকেলসের মধ্যে রিলেশনটা বার করতে হবে। তো দেখিনি আমরা কি রিলেশন আছে। দেখো আমরা জানি, আমি করেছিলাম v ইজ ইকুয়াল টু মানে সেটলিং ভেলোসিটি g ইন্টু গামা এস মাইনাস গামা ডাব্লিউ বাই 18 মিউ ডি স্কোয়ার, অথবা v ইজ ইকুয়াল টু g ইন্টু ক্যাপিটাল G মাইনাস 1 বাই 18 নিউ ইন্টু ডি স্কোয়ার। এই ফর্মুলাটা এখান থেকে আসছে, মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি অ্যান্ড নিউ ইজ কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো সেটলিং ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু g মাইনাস 1, তাহলে আমরা বলতে পারি v1 বাই v2 উইল বি ইকুয়াল টু g1 মাইনাস 1 বাই g2 মাইনাস 1। কোশ্চেনে বলেছে সেটলিং ভেলোসিটি কিভাবে এফেক্ট করবে when g increases from 2 to 3, তাহলে v1 বাই v2 উইল বি ইকুয়াল টু 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 1। এবার ইনিশিয়াল ভেলোসিটি যদি v1 হয় তাহলে v1 বাই v2 উইল বি 1 বাই 2, therefore v2 উইল বি ইকুয়াল টু 2 টাইমস v1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেলোসিটি ইনক্রিজেস 2 টাইমস, the settling velocity will get doubled, অপশন এ। ঠিক আছে, নেক্সট মেকানিক্যাল স্টেবিলাইজেশন রিকোয়ার্ডস। দেখো মেকানিক্যাল স্টেবিলাইজেশনটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সয়েলের জন্য, তাহলে অ্যান্সার উইল বি অপশন এ, মিক্সিং অফ 2 or more টাইপস অফ ন্যাচারাল সয়েল। আবার কেমিক্যাল স্টেবিলাইজেশন হয়, কিছু প্রপোর্শন কেমিক্যাল ইউজ করা হয়, আবার লাইমও ইউজ করা হয়, এটাকে বলে লাইম স্টেবিলাইজেশন, অ্যান্ড লাইম স্টেবিলাইজেশন ইজ ইউজ টু স্টেবিলাইজ clay type soil. Next, the slope of E log P curve for a soil mass gives, আগেও করেছিলাম, compression index। এটা কেন বারবার করাচ্ছি, কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলো নেক্সট, the load carrying capacity of a pile driven with fall of 1 meter by 1800 kg drop hammer penetrating 3 mm in the last blow is 2003 এর কোশ্চেন। এর ফর্মুলাটা আমরা দেখে নিই। দেখো অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা QA is equal to WH by FS plus C। QA is allowable load, W হচ্ছে weight of hammer, H is free fall height, F is factor of safety, S is settlement per blow and C is empirical factor। এবার for drop hammer QA is equal to WH by 6, factor of safety is taken as 6, S plus 2.5, C value is 2.5। এবার এখানে H এর ভ্যালু ইন সেন্টিমিটার অ্যান্ড S এর ভ্যালু ইন সেন্টিমিটার। তুমি এটাকে mm এও করতে পারো, তবে S টাকেও mm করতে হবে, তবে এটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে সব থেকে বেটার হয় যে এই H আর S এর ভ্যালুটা সেন্টিমিটারে রাখবে এবং W এর ইউনিট যা হবে তোমার QA ইউনিট তাই হবে। সব ভ্যালু আমাদের জানা আছে, ভ্যালু পুট করলে আমরা পেয়ে যাব 10 টোন এবং 1 টোন ইজ ইকুয়াল টু 907.2 কেজি। ঠিক আছে, চলো অপশন হয়ে যাবে ডি, অপশন ডি। এবার এটা ছিল ফর ড্রপ হ্যামার। ফর সিঙ্গেল অ্যাক্টিং স্ট্রিম হ্যামারের জন্য QA ইজ ইকুয়াল টু WH বাই 6 S প্লাস 0.25। এখানে সি এর ভ্যালু চেঞ্জ হলো। ঠিক আছে, নেক্সট মডিফাইড ইঞ্জিনিয়ার্স ফর্মুলা অথবা হিলে ফর্মুলা। এখানে এন হচ্ছে এফিসিয়েন্সি অ্যান্ড সি ইজ দি ইলাস্টিক কম্প্রেশন and C is equal to C1 plus C2 plus C3. C1 is elastic compression for dolly, C2 is elastic compression for pile and C3 is elastic compression for soil। ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখবে। যে কোনো একটা ফর্মুলা ডিরেক্টলি চলে আসতে পারে অথবা যেমন প্রবলেম করলে সেরকম নিউমেরিক্যালও চলে আসতে পারে। চলো নেক্সট, a 45 degree slope of 15 meter high in a soil with an undrained strength of 115 kilonewton per meter square and unit weight of 20.2 kilonewton per meter cube, the factor of safety of the slope is, take stability number as 0.18। আবার এখানে সেম ফর্মুলা ইউজ করতে হবে, which is factor of safety is equal to C by gamma H SN। এই দেখো C হচ্ছে কোহেশন স্ট্রেংথ অথবা আনড্রেন্ড স্ট্রেংথ, তো এখানে সি এর ভ্যালু দিয়েছে 115, গামা হচ্ছে 20.2, এইচ হচ্ছে হাইট অফ স্লোপ ইজ 15 অ্যান্ড এসএন স্টেবিলিটি নাম্বার ইজ 0.18। ক্যালকুলেট করে ফ্যাক্টর অফ সেফটি হয়ে যাচ্ছে 2.1, হেন্স অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে। নেক্সট, ভলিউম অফ ভয়েডস বাই ভলিউম অফ সয়েল মাস ইজ টার্মড অ্যাজ পোরোসিটি, এটা সবাই জানো। নেক্সট, in an active state of plastic equilibrium of backfills behind the retaining wall, the wall, in active case the wall moves away from the backfills, moves away from the backfill, option A. Next, the intensity of vertical pressure at a depth z directly below a vertical point load P is given by, এই ভার্টিক্যাল প্রেসার ইন্টেন্সিটি বার করার জন্য আমাদের দুটো থিওরি আছে, বসিনেক্স থিওরি অ্যান্ড ওয়েস্টারগার্ড থিওরি। তো দেখে নিই আমরা তাদের ফর্মুলাগুলো। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর আইসোট্রপিক হোমোজেনিয়াস অ্যান্ড সেমি ইনফাইনাইট সয়েল। ফর্মুলা ফর vertical pressure intensity is equal to 3q by 2 pi z square into 1 by 1 plus r by z whole square to the power 5 by 2। এখানে q is point load and r এবং z টা কি দেখে নাও, এখানে যদি আমার একটা লোড থাকে q, তাহলে এই পয়েন্টে আমাকে যদি স্ট্রেস বের করতে হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে r এবং ডেপথটা হচ্ছে z। তাহলে যখন r is equal to 0, stress is at this point, মানে directly below the load at depth z. When r is equal to 0, sigma z is equal to 3q by 2 pi z square, এই পুরো পার্টটা 1 হয়ে যাবে। এবার 3 by 2 pi এর ভ্যালু হচ্ছে 0.4775 q by z square, and when r is equal to 0, the stress is maximum, hence the option is B, option B। ঠিক আছে, এবার অন্যান্য ফর্মুলাগুলো দেখে নিই। ফর লাইন লোড অথবা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সিগমা জেড ইজ ইকুয়াল টু 2q বাই পাই জেড ইন্টু 1 বাই 1 প্লাস আর বাই জেড স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এখানে সব নোটেশন দেওয়া আছে, বুঝতে পেরে যাবে। অথবা সিগমা জেড ইজ ইকুয়াল টু 2q বাই পাই জেড কস টু দি পাওয়ার 4 বিটা। ঠিক আছে, বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এবার ওয়েস্টারগার্ড থিওরি ইজ অ্যাপ্লিকেবল ফর স্ট্র্যাটিফাইড সয়েল, মানে লেয়ার্ড সয়েল অথবা নন হোমোজিনিয়াস সয়েল অথবা নন আইসোট্রপিক সয়েল। সিগমা জেড ইজ গিভেন বাই কিউ বাই পাই জেড স্কোয়ার 1 বাই 1 প্লাস 2 ইন্টু আর বাই জেড হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2। দুটো ফর্মুলা মনে রাখবে। অ্যাট আর ইজ ইকুয়াল টু 0, ম্যাক্সিমাম স্ট্রেস অ্যাকর্ডিং টু ওয়েস্টারগার্ড ইজ ইকুয়াল টু 0.318 কিউ বাই জেড স্কোয়ার। ঠিক আছে, এসব ইকুয়েশন মনে রাখবে কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। চলো নেক্সট, নেগেটিভ স্কিন ফ্রিকশন অন পাইল মে অকার when the soil around the pile is recently filled, an upward drag exists in the pile, the driving operation begins, none। দেখো, নেগেটিভ স্কিন ফ্রিকশন will occur when the soil is recently filled or the soil is loose। এখানে কি হয়, ডিউ টু নেগেটিভ স্কিন ফ্রিকশন allowable load reduces and the soil settles down along with the pile, and we can reduce the negative skin friction by painting the pile surface with bitumen। ঠিক আছে, চলো নেক্সট। A cohesionless soil having an angle of shearing resistance of phi is standing at a slope angle of I, the factor of safety for the soil is, আমরা বেসিক ফর্মুলা কি জানি ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেন্থ বাই শিয়ার রেজিস্ট্যান্স বা শিয়ার স্ট্রেস। এবং কোশ্চেনে ফর কোহেশনলেস সয়েল সি ইজ 0, তাহলে রয়ে যাবে সিগমা এন ট্যান ফাই বাই টাউ। এবার এই সিগমা এন এর ভ্যালু হচ্ছে গামা জেড কস স্কোয়ার আই, এটা ডেরিভেশন আছে, আমি ডেরিভেশনটা দেখাচ্ছি না। এবং আই কি, আই ইজ স্লোপ অ্যাঙ্গেল, স্লোপ অ্যাঙ্গেল। এবং ট্যান ফাই বাই টাউয়ের ভ্যালু হয়ে যাবে গামা জেড কস আই সাইন আই। তাহলে দেখো গামা জেড কেটে যাবে, একটা কস কেটে যাবে, অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি এফ ইজ ইকুয়াল টু ট্যান ফাই বাই ট্যান আই। অ্যান্ড ফর স্টেবল স্লোপ the factor of safety will be greater than equal to 1, hence we can conclude that slope angle should always be less than or equal to phi value। ঠিক আছে, এখানে অপশন হয়ে যাবে অপশন সি, tan phi by tan I, factor of safety for cohesionless soil। Next, a soil sample having a void ratio of 1.3, water content of 50% and a specific gravity of 2.6 is in a state of WBPSC Assistant Engineer Civil 2016 question।
দেখো আমরা জানি ই এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ জি। এবার ই এর ভ্যালু দেওয়া আছে 1.3, ডাব্লিউ হচ্ছে 50% মানে 0.5, জি ইজ 2.6। কোশ্চেনে বলেছে দ্য স্টেট অফ সয়েল, স্টেট অফ সয়েল বের করার জন্য আমাকে ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে হবে এস, তাহলে এস উইল বি ইকুয়াল টু ডাব্লিউ জি বাই ই, ভ্যালু পুট করো এস উইল বি ইকুয়াল টু 1, আর আমরা জানি ফর এস ইজ ইকুয়াল টু 1 দি সয়েল ইজ ফুললি স্যাচুরেটেড, তাহলে অপশন হয়ে যাবে অপশন বি ফুললি স্যাচুরেটেড। ঠিক আছে, চলো নেক্সট। The bearing capacity of a strip footing resting on a saturated clay is 120 kilonewton per meter square. The bearing capacity of a circular footing with diameter same as the width of the strip footing resting on same soil will be more than 120, equal to 120, less than 120, all of the option. All of the option তো হতে পারে না, এটাও 2016 কোশ্চেন। দেখো আমি প্রিভিয়াস ভিডিওতে ডিফারেন্ট ফুটিংয়ের জন্য বিয়ারিং ক্যাপাসিটি বলেছিলাম। তো ফর স্ট্রিপ ফুটিং কিউ ইউ ইজ ইকুয়াল টু সি এন সি প্লাস কিউ এন কিউ প্লাস হাফ গামা বি এন গামা, অ্যান্ড ফর সার্কুলার ফুটিং ইজ কিউ ইউ ইজ ইকুয়াল টু 1.3 সি এন সি প্লাস কিউ এন কিউ প্লাস 0.3 গামা বি এন গামা। এবার কোশ্চেনে আছে যে ইট ইজ রেস্টিং অন ক্লে সয়েল, তাহলে রেস্টিং অন ক্লে সয়েল মানে কি ফাই ইকুয়াল টু 0, অ্যান্ড ফর ফাই ইকুয়াল টু 0 এন সি ইজ ইকুয়াল টু 5.7, আমি আগেও বলেছিলাম এন কিউ ইজ 1 অ্যান্ড এন গামা ইজ 0, তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে। হেন্স ফর সার্কুলার ফুটিং 1.3 ভ্যালু ইজ মোর, সো কিউ ইউ ফর সার্কুলার ফুটিং will be greater than QU for strip. Option A is the correct answer. It will be more than 120. Next, for a sandy soil, the phi is equal to 30 degree. If the major principal stress is 50 kilonewton per meter square, then the corresponding minor principal stress in kilonewton per meter square is 12.2, 16.66, 20.8 and 27.2. 2016 কোশ্চেন। দেখো আমরা জানি যে সাইন ফাই ইজ ইকুয়াল টু সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই সিগমা 1 প্লাস সিগমা 3। সিগমা 1 ইজ মেজর প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড সিগমা 3 ইজ মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তো এখানে ফাইয়ের ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, তো সাইন 30 হয়ে যাবে হাফ ইকুয়াল টু সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই সিগমা 1 প্লাস সিগমা 3। এটাকে সলভ করলে সিগমা 3 উইল বি ইকুয়াল টু সিগমা 1 বাই সিগমা 3। সিগমা 1 ইজ 50 বাই 3 হুইচ ইজ ইকুয়াল টু 16.66 কিলো নিউটন পার মিটার স্কোয়ার অর কেপিএ। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট হলো, এবার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নিই। দি টু ক্রাইটেরিয়া ফর দি ডিটারমিনেশন অফ অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি অফ এ ফাউন্ডেশন আর, এটার অ্যান্সার হয়ে যাবে শিয়ার ফেলিয়ার ক্রাইটেরিয়া অ্যান্ড সেটেলমেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, থিওরি কোশ্চেন, এটা মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট, দি ভ্যালু অফ বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর ফর কোহেশন এনসি ফর piles as per Meyerhof is taken as, এটার অ্যান্সার হয়ে যাবে 9, অপশন সি। ফর pile foundation according to Meyerhof NC value is taken as 9 and in shallow foundation the value is 5.14। ঠিক আছে, এটা মনে রেখো, কনফিউজ হয়ে যাবে না। ওকে নেক্সট, the contact pressure for a rigid footing resting on clay at the center and the edges are respectively maximum 0, maximum minimum 0, maximum minimum and maximum। এটার জন্য আমি একটা নোট তৈরি করেছি তোমাদের জন্য, সেটা আমি প্রোভাইড করে দিচ্ছি। এই দেখো, টাইপ অফ সয়েল ক্লে অ্যান্ড স্যান্ড, ফ্লেক্সিবল ফুটিং, রিজিড ফুটিং। ফর ফ্লেক্সিবল ফুটিং when the type of soil is clay, contact pressure is uniform। তোমরা দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে আমি ডিনোট করেছি, the contact pressure is uniform and the settlement is more at the center and minimum at the edge। ঠিক আছে, and for rigid footing contact pressure is minimum at the center and maximum at the edge and the settlement is uniform। And in case of sand, for flexible footing contact pressure is uniform as you can see and the settlement is maximum at the edge and minimum at the center। And for rigid footing contact pressure is minimum at the edge and maximum at the center and the settlement is uniform। এই চারটে ছবি তোমরা মাথায় এঁকে নাও, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার গেটে জিজ্ঞেস করেছে এবং অনেক কম্পিটিটিভ এক্সামও জিজ্ঞেস করা হয়েছে।
এবার কোশ্চেনে কি বলেছে দেখো, কন্ট্যাক্ট প্রেসার ফর রিজিড ফুটিং রেস্টিং অন ক্লে। তাহলে রিজিড ফুটিং টাইপ অফ সয়েল ইজ ক্লে, কন্ট্যাক্ট প্রেসার ইজ ম্যাক্সিমাম অ্যাট এজ অ্যান্ড মিনিমাম অ্যাট সেন্টার। তাহলে অপশন কী হয়ে যাবে, আমাকে জিজ্ঞেস করছে সেন্টার এবং এজে, তাহলে সেন্টারে মিনিমাম আর এজে ম্যাক্সিমাম, হ্যাঁ অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, the bearing capacity of a rectangular footing of plan dimension 1.5 meter into 3 meter resting on the surface of a sand deposit was estimated as 600 kilonewton per meter square when the water table is far below the base of the footing. The bearing capacity in kilonewton per meter square when the water level rises to depth of 3 meter, 1.5 meter and 0.5 meter below the base of the footing are। এই প্রবলেমটা করার জন্য আমাদেরকে এফেক্ট অফ ওয়াটার টেবল অন বিয়ারিং ক্যাপাসিটি জানতে হবে। এই দেখো এফেক্ট অফ ওয়াটার টেবল অন বিয়ারিং ক্যাপাসিটি, আমরা বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা জানি সিএনসি প্লাস কিউএনকিউ প্লাস হাফ গামা বিএন গামা। এবার দেখো এটা একটা ফুটিং, ফুটিংয়ের ডেপথ হচ্ছে, ডেপথ অফ দি ফুটিং ইজ ডিএফ, ডিএফ অ্যান্ড উইডথ ইজ বি। তাহলে এই যে পোর্শনটা এটাও বি হবে। আমি তিনটে জোনে ডিভাইড করেছি, জোন 1, জোন 2 অ্যান্ড জোন 3। ওয়াটার টেবিল যখন জোন 3তে থাকবে তখন বিয়ারিং ক্যাপাসিটিতে কোনো এফেক্ট পড়বে না। জোন 3 মানে কি, দেখো ওয়েন দি ওয়াটার টেবিল ইজ ফার বিলো, দ্যাট ইজ জোন 3, এটা হচ্ছে জোন 3। যখন ডেপথ অফ ওয়াটার টেবিল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিএফ প্লাস বি, ডিএফ প্লাস বি, বি ইজ দি উইডথ অফ দি ফাউন্ডেশন, তখন নো এফেক্ট অন বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এবার ওয়েন দি ওয়াটার টেবিল ইজ ইন জোন 2, মানে এই জোনটা, এই জোনে যখন আমার ওয়াটার টেবিল থাকবে তখন অনলি দি থার্ড টার্ম ইজ এফেক্টেড। থার্ড টার্ম মানে এই টার্মটা হাফ গামা বি এন গামা। তাহলে এই থার্ড টার্মটা কীভাবে এফেক্ট করবে, এখানে যে গামাটা রয়েছে গামা ইজ রিপ্লেসড বাই গামা ই। যখন ওয়াটার টেবিলটা রাইজ হয়ে যাবে ইন জোন 2 তখন ইউনিট ওয়েট ডিক্রিজ হবে, তাহলে এই ইউনিট ওয়েটটাকে আমাকে রিপ্লেস করতে হবে বাই গামা ই। আর গামা ই এর ভ্যালু হচ্ছে জেড গামা ইন্টু গামা প্লাস বি মাইনাস জেড গামা ইন্টু গামা ড্যাশ বাই বি। এই জেড গামাটা হচ্ছে ডেপথ অফ ওয়াটার টেবিল ফ্রম বেস, এখান থেকে এই যে ওয়াটার টেবিলের ডেপথটা সেটা হচ্ছে জেড গামা। ক্লিয়ার? অথবা কি করা যায়, দি থার্ড টার্ম ইজ মাল্টিপ্লাইড বাই আ কারেকশন ফ্যাক্টর which is equal to half into 1 plus z gamma by b. Clear? When the water table is at zone 1, zone 1 mane when the depth of water table is greater than equal to ground level and less than df, এটা হচ্ছে আমার জোন 1। তখন কি হয়ে যাবে, বোথ সেকেন্ড টার্ম অ্যান্ড দি থার্ড টার্ম ইজ এফেক্টেড, এবং ইন থার্ড টার্ম গামা ইজ রিপ্লেস বাই গামা ড্যাশ, কারণ এই পোর্শনটা পুরোপুরি সাবমার্জ কন্ডিশনে থাকবে, সাবমার্জ কন্ডিশনের জন্য আমরা গামা ড্যাশ ইউজ করব। অ্যান্ড ইন দি সেকেন্ড টার্ম, এই সেকেন্ড টার্মও দেখো গামা রয়েছে, কারণ কিউ ইজ ওভারবার্ডেন প্রেশার অ্যান্ড ওভারবার্ডেন প্রেশার ইজ ইকুয়াল টু গামা ডিএফ। তাহলে এখানে যে গামা ইজ রিপ্লেসড বাই গামা ই, এখানে আবার গামা ই অন্য হয়ে যাবে, কি হবে জেড কিউ ইন্টু গামা প্লাস ডিএফ মাইনাস জেড কিউ ইন্টু গামা ড্যাশ বাই ডিএফ। এখানে জেড কিউটা কি, জেড কিউ হচ্ছে ডেপথ অফ ওয়াটার টেবল ফ্রম গ্রাউন্ড। অথবা তুমি কি করতে পারো, দি সেকেন্ড টার্ম ক্যান বি মাল্টিপ্লাইড by water table correction factor which is equal to half into 1 plus z cube by df। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল, খুব সিম্পল। আমি আরেকবার বলে দিচ্ছি, যখন জোন 1 এ থাকবে কোনো এফেক্ট পড়বে না আমার বিয়ারিং ক্যাপাসিটিতে, যখন জোন 2 এ পড়বে ওয়াটার টেবিল তখন অনলি দি থার্ড টার্ম ইজ এফেক্টেড, এবং থার্ড টার্মে ইউ ক্যান রিপ্লেস দি গামা বাই গামা ই অর ইউ ক্যান মাল্টিপ্লাই দি থার্ড টার্ম বাই আর গামা স্টার। And when the water table is at zone 1, both the term is effective, the second term and the third term is affected. So third term কিভাবে এফেক্ট হবে, gamma is replaced by gamma dash, and in second term gamma is replaced by gamma e or it is multiplied by r cube star। ঠিক আছে, সিম্পল। এবার কোশ্চেন দেখে নাও, কোশ্চেনে কি বলছে, আমার প্রথমে বিয়ারিং ক্যাপাসিটি বলেছিল যে 600 কিলোমিটার পার মিটার স্কোয়ার when the water table is far below the base of the footing।
ঠিক আছে, এবার আমাদের জিজ্ঞেস করছে যে বিয়ারিং ক্যাপাসিটি কত হবে when the water level rises to depth of 3 মিটার 1.5 মিটার and 0.5 মিটার below the base of the footing। তাহলে সলিউশনটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের ফুটিংয়ের ডেপথ বলেছে 3 মিটার অ্যান্ড উইডথ বলেছে 1.5 মিটার। তাহলে এটা হয়ে যাবে ডিএফ আর এটা হয়ে যাবে বি, এই ডেপথটা 1.5 মিটার। এবার কেস ওয়ান কি বলছে when the water table is 3 মিটার বিলো দি বেস অফ দি ফুটিং। তাহলে এখান থেকে এই ডেপথটা হয়ে যাবে 3 মিটার এবং এখানে ওয়াটার টেবিলটা কোথায় লাই করছে জোন 3 এবং জোন 3 তে আমি কি বলেছিলাম ইট ইজ নট এফেক্টেড। তাহলে আমার যা কিউ ইউ এর ভ্যালু থাকবে সেটাই রয়ে যাবে হুইচ ইজ ইকুয়াল টু 600 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তো কেস 1 এর জন্য বিয়ারিং ক্যাপাসিটি হয়ে যাবে 600 কিলোমিটার পার মিটার স্কোয়ার। কেস 2 এ দেখো ওয়াটার টেবল রাইজেস টু 1.5 মিটার বিলো দি বেস অফ দি ফুটিং। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাবে 1.5 মিটার এবং এখানেও যদি আমার ওয়াটার টেবল থাকে তাহলে বিয়ারিং ক্যাপাসিটিতে কোনো এফেক্ট পড়বে না, কিউ ইউ হয়ে যাবে 600 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এবং থার্ড কেসে দেখো ওয়াটার টেবল রাইজেস টু 0.5 মিটার ফ্রম দি বেস অফ দি ফুটিং। তাহলে ওয়াটার টেবলটা কোথায় লাই করছে, ইট লাইজ ইন দি জোন 2 এবং জোন 2 এ যদি হয় বিয়ারিং ক্যাপাসিটি ডিক্রিজ হবে। কত ডিক্রিজ হবে বলা যাবে না কারণ এখানে আমাদেরকে ইউনিট ওয়েট বলা হয়নি, 600 থেকে লেস হবে এতটা আমরা জানি। তাহলে কিউ ইউ উইল বি লেস দেন 600 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, যখন 3 মিটারে থাকবে তখন 600, 1.5 মিটারে তখন 600 এবং 0.5 মিটারে তখন লেস দেন 600। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ অপশন এ 600, 600 অ্যান্ড 400। বুঝা গেল? খুব ইম্পর্টেন্ট এই ওয়াটার টেবিলের ব্যাপারটা তোমরা অবশ্যই একবার দেখে নিও এবং এখানে কারেকশন ফ্যাক্টরগুলো মনে রাখতে হবে। এই ফর্মুলা দুটো অনেক সময় এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে। চলো নেক্সট, a strip footing is resting on the surface of a purely clay soil deposit. If the width of the footing is doubled, the ultimate bearing capacity of the soil becomes double, becomes half, becomes 4 times, remains the same। তাহলে আমরা দেখে নিই বাই ফর্মুলা। আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু, আমি আর বলছি না অনেকবার বলেছি, ফর স্ট্রিপ ফুটিং এখানে ফুটিং ইজ রেস্টিং অন ক্লে সারফেস। তাহলে ডিএফ উইল বি ইকুয়াল টু 0 অ্যান্ড ফাই ইকুয়াল টু 0 বিকজ ইট ইজ আ ক্লে। এন সি, এন কিউ, এন গামা এই ভ্যালুগুলো মনে রাখবে অ্যাকর্ডিং টু টার্জেগিস থিওরি। থার্ড টার্ম ইজ 0, সেকেন্ড টার্ম ইজ 0 কারণ ডিএফ ইজ 0। তাহলে কিউ ইউ ইজ ইকুয়াল টু সি এন সি, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ উইডথ অ্যান্ড ডেপথ অফ ফুটিং। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রিমেইনস সেম। নেক্সট, ডাইলেটেন্সি কারেকশন ইজ রিকোয়ার্ড হোয়েন এ স্ট্রাটা ইজ, এই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করতে চাই তোমাদেরকে। এই দেখো SPT টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, ইট ইজ ডান বাই স্প্লিট স্পুন স্যাম্পলার এবং এই স্প্লিট স্পুন স্যাম্পলার পেনিট্রেট করা হয় ফর 450 mm by hammering and the weight of the hammer is 65 kg and the free fall height of hammer is 750 mm। এবার আমরা যে অবজারভেশনটা নেব মানে এন ভ্যালু, অবজার্ভ পেনিট্রেশন ভ্যালু বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু যেটাকে বলে, কিভাবে নেব, এন উইল বি ইকুয়াল টু নাম্বার অফ ব্লোজ ফর লাস্ট 300 mm পেনিট্রেশন। আমরা পেনিট্রেশন করছি 450 mm কিন্তু 450 mm এর জন্য নাম্বার অফ ব্লোজ আমরা নেব না, আমরা নেব ফর লাস্ট 300 mm পেনিট্রেশন। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এন ভ্যালু পেয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ হয় না, এন ভ্যালুটাকে কারেকশন করতে হয়। দুটো কারেকশন আছে, কারেকশন ফর ওভারবার্ডেন প্রেশার অ্যান্ড কারেকশন ফর ডাইলেটেন্সি। তো কারেকশন ফর ওভারবার্ডেন প্রেশার হচ্ছে এন ড্যাশ ইজ ইকুয়াল টু সিএন ইন্টু এন। সিএন হচ্ছে কারেকশন ফ্যাক্টর হুইচ ইজ ইকুয়াল টু 350 বাই সিগমা ড্যাশ প্লাস 70 when সিগমা ড্যাশ ইজ লেস দেন 280 kPa। আর একটা ফর্মুলা রয়েছে সিএন ইজ ইকুয়াল টু 0.77 log base 10 2000 বাই সিগমা ড্যাশ। এবার ডাইলেটেন্সি কারেকশন কখন করব, যখন এন ড্যাশ obtained after overburden pressure exceed 15 in fine sand and saturated silt। তো কারেকশনটা কত হয়ে যাবে, n double dash is equal to 15 plus half into n dash minus 15। এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাই প্রশ্নে। দেখো ডাইলেটেন্সি কারেকশন ইজ রিকোয়ার্ড when the strata is fine sand and saturated silt and n dash is greater than 15। তাহলে অপশন বি স্যাচুরেটেড সিল্ট অ্যান্ড ফাইন স্যান্ড অ্যান্ড হ্যাজ এসপিটি এন ভ্যালু গ্রেটার দেন 15 আফটার ওভারবার্ডেন প্রেশার কারেকশন। ক্লিয়ার? নেক্সট,
The number of blows observed in SPT for different penetration depths are given as penetration value দেওয়া আছে, number of blows দেওয়া আছে। 0 to 150 mm number of blows 6, 150 to 300 mm 8, 300 to 450 mm 10। তাহলে the observed n value is কত হবে for last 300 mm, তাহলে এই দুটো ভ্যালুকে আমাকে অ্যাড করতে হবে। 8 plus 10 is equal to 18, hence option C is the correct answer. Clear? চলো next, the action of negative skin friction on the pile is to increase the ultimate load on the pile, না reduce the allowable load on the pile, yes, option B is the correct answer. চলো এখান থেকেই থাক, let it be till here and rest of the problem I will solve it in the next week. আর অল্প কিছু প্রবলেম বাকি আছে, তাহলে আমার পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। সো নেক্সট সানডেতে আমি পুরো সিলেবাস কমপ্লিট করে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।